ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. নবীজির মায়া ছেড়ে কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আরে আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি ডেকে বলে আরে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين يا رب سلم سلم دائما أبدا محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের শেষ জুমায় জুমাতুল বিদায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান বিদায় নিয়ে চলে গেল। আবার পরবর্তী বছর আমরা হায়াতে বাঁচব, রমজান পাব, এটার কোনো গ্যারান্টি নাই। আজকের এই যে জুমা, এই জুমাকে বলা হয় জুমাতুল বিদা, অর্থাৎ শেষ জুমা। এই শেষ জুমা উপলক্ষে ভিন্ন কোনো ফজিলত, কোনো আমল বা এই দিনের আলাদা কোনো মর্তবা হাদিসে নেই। তবে এই জুমাতুল বিদা উপলক্ষে আমরা একটা কাজ খুব বেশি বেশি করব, সেটা হচ্ছে বিগত রোজা যেগুলো আমাদের চলে গেল, যে রোজার দিনগুলো আমরা আমাদের জীবন থেকে অতিবাহিত করলাম, রোজার যে মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল, তা কে কতটুকু অর্জন করতে পারলাম, এইটা হিসাব মিলানো। নবী আলাইহিস সালাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন, প্রথম মেম্বারে যখন পা রাখলেন, জিবরাইল আমিন বললেন সে ধ্বংস হয়ে যাক যে রমজানুল মুবারকের মতো এত বরকতময় মাগফিরাতে পূর্ণ একটা মাস তার হায়াতে পেল, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহকে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। বিশ্বনবী এই বদদুয়ার উপরে বললেন আমিন। তো আমরা কি সেই বদদুয়ার মধ্যে পড়ে গেলাম কিনা, আদৌ আমাদের গুনাহ আমরা মাফ করাইতে পারলাম কিনা, এই হিসাবটা আমাদের মিলাতে হবে। হাতে যে 2-3 দিন সময় আছে, পাশাপাশি আরো একটা দিন আমাদের সামনে আছে, সেটা হচ্ছে বেজর রাত্রি, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। অনেকে আমরা 27 তারিখকেই লাইলাতুল কদর হিসাবে নির্ধারণ করি। তারও একটা কারণ আছে যে আসলে বিজর রাত্রি নবী আলাইহিস সালাম তো 27কে নির্ধারণ করেন নাই, কিন্তু আমরা অনেকেই 27কে কেন মনে করি যে এটাই শবে কদরের রাত। মুফাসসিরিনে কেরামের মধ্যে কিছু মুফাসসিরিনে কেরাম সূরাতুল কদর নিয়ে গবেষণা করে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের মধ্যে 9টা হরফ রয়েছে, লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র, এই 9টা হরফ রয়েছে। 9টা হরফ দিয়ে তৈরি হয়েছে লাইলাতুল কদর শব্দ। আর সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরের এই শব্দটা আসছে 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই পুরো সূরার মধ্যে 3 বার আসছে লাইলাতুল কদর শব্দ। তো যারা গবেষণা করেন কোরআনের আয়াত নিয়ে, প্রতিটা হরফ নিয়ে, শব্দ নিয়ে, তারা গবেষণা করে দেখলেন 9টা হরফ দিয়ে লাইলাতুল কদর শব্দ তৈরি হয়েছে। আর এই লাইলাতুল কদর শব্দ লাইলাতুল কদর সূরার মধ্যেই 3 বার আসছে। 3 দিয়ে 9কে গুণ দিলে কত হয়? 3 নং। তারা একটা অনুমান করলো যে হয়তোবা একটা গবেষণার মধ্যে থেকে যেহেতু 27 শব্দটা আসছে, হতেও পারে যে আল্লাহ তাআলা 27 তারিখেই কদর রাখছেন, এটার অনুমান। কিন্তু তার মানে যে শুধু 27 রাত্রিতেই আমরা ইবাদত করব, অন্য রাত্রিগুলোতে করব না, এমনটা না। তো সমান তালে নবী আলাইহিস সালাম এই পুরো 10 দিন, শেষ 10 দিন রাতে নবী আলাইহিস সালাম ঘুমাতেন না।
নবী আলাইহিস সালাম স্ত্রীরা বলেন যে এই শেষ 10 রাতে সারা রাত নবী আলাইহিস সালাম কি করতেন? ইবাদত করতেন। অন্যান্য জীবনের সময়গুলোতে, বাকি 11 মাসের অন্যান্য দিনগুলোতে কিছু রাতের অংশ ঘুমাইতেন, কিছু অংশ ইবাদত করতেন, আবার ঘুমাতেন, এইভাবে রাত্র পার করতেন। কিন্তু লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের শেষ দশকে নবী আলাইহিস সালাম বিছানায় পিঠি লাগাইতেন না। আর আমরা তো ব্যস্ত, আমাদের কাজ আছে, আমাদের চাকরি আছে, এই আছে সেই আছে, আমরা নাক টেনে সমানে ঘুম দেই। তো যেটা বলতেছিলাম, আমাদের হিসাব করতে হবে যে আমরা আসলে আমাদের গুনাহকে মাফ করাইতে পারলাম কিনা, কে কতটুকু আল্লাহর কাছে রোনা জারি করে আমাদের গুনাহকে মাফ করাইতে পারলাম। যতটুকু গুনাহ আমার জীবনে আছে, যতটুকু রোনা জারি কান্না মোনাজাত আমি করেছি, এটা কি আমার গুনাহ মাফের জন্য যথেষ্ট ছিল না আরো দরকার ছিল? যদি মনে করেন হ্যাঁ আরো দরকার ছিল, তাহলে বাকি যে কয়দিন আছে মিস করবেন না। যেই মুহূর্ত আছে দোয়া কবুলের সময়, এই মুহূর্তগুলোকে কাজে লাগান। আমি প্রায় বলি যে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এইভাবে অতিবাহিত করতে হবে যে আজকে আমার জীবনের শেষ দিন। হতেও পারে, আমি তো জানি না কবে আমার জীবনের শেষ দিন। এই জন্য প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করে, গনিমত মনে করে তারপর দিনকে অতিবাহিত করতে হবে। রাতের বেলা বিছানায় মাথা রেখে চিন্তা করতে হবে সারাদিন কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম। খারাপ কাজ যদি আমার দ্বারা কোনো হয়ে থাকে, ইনস্ট্যান্ট সেই মুহূর্তে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে তওবা করে নেওয়া আল্লাহর কাছে। কোনো মাখলুকের হক যদি মেরে থাকি, তার সাথে যোগাযোগ করে গুনাহ মাফ করে নেওয়া। কি কি ভালো কাজ করলাম, এগুলোর জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করা। পরবর্তীতে জানি ভালো কাজ আরো বেশি বেশি করতে পারি, সেজন্য নিয়ত করা, পরিকল্পনা করা। যেই 3টা জিকির বেশি বেশি করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কেন বললাম আস্তাগফিরুল্লাহর কথা? কারণ আস্তাগফিরুল্লাহ এটা একটা তওবা। আমরা তো একটা সময় দেখতাম যে কেউ কোনো একটা মুখ দিয়ে বাজে কথা বলে ফেলছে, ভুলে কোনো একটা মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলছে, সাথে গালে 2টা থাপ্পড় দিয়ে তওবা তওবা মনে করছে আমাদের তওবা হয়ে গেছে। না, তওবা হচ্ছে অন্তরে অন্তঃস্থল থেকে আমার যে গুনাহের কারণে, আমার যে ভুলের কারণে আমি তওবা করতেছি, সেই ভুলের উপরে লজ্জিত হওয়া। আল্লাহ, আমি এটা কি করলাম, আমার দ্বারা এটা হলো, আমার চাইতে খারাপ আর কেউ নাই, আমি কি করলাম এটা। এইভাবে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। সেকেন্ড, ওই ভুল, ওই খারাপ কাজ আর কোনো দিন করবো না, এই বলে আল্লাহর সাথেও ওয়াদাবদ্ধ হওয়া। তৃতীয়ত, আল্লাহ এবার আমাকে মাফ করে দেন। এটা নাম হচ্ছে তওবা। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর সর্বদা যখন আমরা আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবো, এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা নিয়ামত দান করবেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমাদের উপরে কোনো বিপদ যদি থেকে থাকে, বালা মুসিবত থেকে থাকে, আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা তা উঠিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহর বদৌলতে 2 নম্বর যে ফায়দা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। মুস্তাজাবুদ দাওয়া কি? আমরা ইসলামে মাযহাবে প্র্যাকটিস করি, এটা ইসলামের একটা সৌন্দর্য। কারণ সব মানুষ আলেম হবে না, সবাই কোরআন হাদিস নিয়ে গবেষণাও করবে না। কোরআন হাদিসের অনেক আয়াত, অনেক কিছু প্রচুর গবেষণা করার পরে সেখান থেকে মাসআলা বের করা হয়। এই যে আমরা এখন ওযু করি, ওযুর 4টা ফরজ। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের এতগুলো ফরজ, ভিতরে 7টা, বাইরে ভিতরে 6টা, বাইরে 7টা যে ফরজ। রোজা রাখি, এই যে আমাদের যত ফরজ, সুন্নত, ওয়াজিব যা কিছু, এগুলো একটা হাদিসের মধ্যে একসাথে নাই, বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায় আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিস নিয়ে গবেষণা করে সবগুলোকে একত্রে করে আমাদের সহজের যাতে আমরা সহজভাবে আমল করতে পারি, একসাথে করে দিচ্ছেন। তো মাযহাব যারা প্র্যাকটিস করে, মাযহাবের মধ্যে আমাদের 4 জন ইমাম রয়েছেন প্রসিদ্ধ। তার মধ্যে একজন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। একক স্বতন্ত্র হাদিসের কিতাবের মধ্যে প্রসিদ্ধ যে হাদিসের কিতাব, গোটা বিশ্বনন্দিত হাদিসের কিতাব মুসনাদে আহমদ, যেটার মধ্যে 40,000 বিশুদ্ধ হাদিসকে ইমাম আহমদ ইবনে হাম্বল একত্রিত করেছেন।
কতটা যাচাই বাছাই করার পরে হাদিসগুলোকে একত্র করেছেন। মাইলকে মাইল তারা পাড়ি দিতেন এক একটা হাদিস সংগ্রহের জন্য। এখন তো আমরা বইয়ের মধ্যে পিডিএফ আকারে বিভিন্ন জায়গায় আমরা একসাথে হাদিস পেয়ে যাচ্ছি, হাজার হাজার হাদিস। কোথা থেকে আসলো এই হাদিসগুলো, কিভাবে একত্র করা হলো? ইমাম আহমদ ইবনে হাম্বল মাইলকে মাইল তিনি পায়ে পাড়ি দিতেন একটা হাদিসের জন্য। একটা হাদিস নেওয়ার জন্য গেছেন, 27 দিন সফর করেছেন একটা হাদিসের জন্য। শুনেছেন অমুক দেশে একজন সাহাবী থাকেন, অমুক দেশে একজন তাবেঈ থাকেন, তার কাছে একটা হাদিস আছে রাসূলের। এটা আনার জন্য তিনি মাইলকে মাইল দিনের পর দিন সফর করে যেতেন। তেমনি একটা হাদিস আনার জন্য তিনি গেছেন, 27 দিন সফর করে যাওয়ার পরে দেখেন ওই সাহাবী একটা উটকে ডাক ধরার জন্য, তাকে হাতে কিছু নেই কিন্তু হাতে কোনো খাবার আছে, এরকম একটা ইশারা দিয়ে ডাকতেছে যে নে খাবার নে খাবার নে, এরকম দেওয়ার যত হাত ফাঁকা। যখন একটা কাছে আসলো তার লাগামটা ধরে ফেললো। এই কাজটা আবার দূর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি দেখলেন। দেখার পরে তিনি ভাবলেন একটা অবলা প্রাণীকে, দেখুন আমাদের কাছে তো এই কাজটা স্বাভাবিক, তাই না? একটা প্রাণীকে ধরার জন্য আমরা এভাবে এরা ডাকতে পারি, কিন্তু ইমাম যারা তাদের চিন্তা দূরদর্শিতা অনেক তীক্ষ্ণ। তিনি চিন্তা করলেন একটা অবলা প্রাণীকে ধোঁকা দিল, তাকে ধরার জন্য মিথ্যার আশ্রয় নিল, সে যে আমার কাছে মিথ্যে হাদিস বর্ণনা করবে না তার কি প্রমাণ? কারণ নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে বহু মুনাফিক নামধারী মুসলমান এরা হাদিস বানানো শুরু করলো নিজেদের ফায়দা হাসিলের জন্য। উদাহরণস্বরূপ একজন আলু ব্যবসা করে, আলু বিক্রি করে বাজারে, তো সে হাদিস বানানো শুরু করলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে 1 কেজি আলু কিনবে সে জান্নাতে যাবে। একটু পরে দেখা যায় আলু সব শেষ। নিজের ফায়দা হাসিল করলো মিথ্যে কথা বলে। আরেক লোক কাপড়ের ব্যবসা করে, সে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন অল্প অল্প করে কাপড় কিনবে, একটু হলেও কাপড় কিনবে সে জান্নাতি কাপড় পাবে। এরকম মিথ্যে কথা বলে বলে নিজের ফায়দা হাসিল করত। এই জন্য ইমাম যারা ছিলেন তারা খুব সতর্কতার সাথে হাদিসকে সনদ সহকারে হাদিসগুলোকে একত্রিত করতেন। সনদ বলা হয় আমি একটা হাদিস বললাম, হ্যাঁ এইটা রাসূল বলেছে, রাসূল যে বলেছে তার প্রমাণ কি? তুমি কার কাছ থেকে শুনেছো? আমি অমুক সাহাবী থেকে শুনেছি। সে কার কাছ থেকে শুনেছে? সে অমুক সাহাবীর কাছ থেকে শুনেছে। সে কার কাছ থেকে শুনেছে? সে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। এটাকে বলা হয় হাদিসের ধারাবাহিকতা, সনদ। এই সনদ ছাড়া যে সমস্ত হাদিস এগুলোকে জয়ীফের খাতায়, মাউজুর খাতায় রেখে দিতেন। অনেক সময় আমরা বলি জয়ীফ হাদিস, বলি না এটা সহি না। সহি না মানে কি? আমরা মনে করি সহি মানেই হচ্ছে এই হাদিসটাই সঠিক, জয়ীফ হাদিস মানে এটা ভুল। না, যারা সহি সহি বলে চিৎকার করে এরা সহি অর্থই জানে না অনেকে। নবী আলাইহিস সালামের কাছ থেকে প্রত্যেকটা সনদ সহকারে যদি হাদিস আমাদের পর্যন্ত আসে তাহলে এটা আমরা সহি বলি। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে জয়ীফ হয় না, যে হাদিস বর্ণনা করতেছে রাবি এনার কারণে হাদিস জয়ীফ হয়। উদাহরণস্বরূপ আমি একটা বৃদ্ধ মুরব্বী সাহাবীর কাছ থেকে কথার কথা আমি হাদিস শুনলাম। এখন আমি হাদিসটা লিখতে গিয়ে ভাবলাম যে বৃদ্ধ মুরব্বী, এনার অনেক বয়স হয়ে গেছে এই সাহাবীর, ইনি সকালে খাইছে কি দিয়ে সেটাও এখন আর ওনার মনে নাই, বা আজকে কয় তারিখ সেটাও উনি বলতে পারে না, জেহান শক্তি দুর্বল হয়ে গেছে। এখন ইনার কাছ থেকে যে হাদিসটা নিলাম আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই কথাটাই বলছেন কিনা এটার মধ্যে একটা সন্দেহ চলে আসে। এই জন্য হাদিসটাকে তখন সহির খাতায় না রেখে হাদিসটাকে জয়ীফের খাতায় লিখে দেয়। হ্যাঁ হাদিস ঠিক আছে, কিন্তু আসলে যিনি বর্ণনা করছেন ইনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হতে পারে কোথাও কোনো হাদিসের মধ্যে ভুল থাকতে পারে। এই জন্য হাদিসটাকে সহির খাতায় না রেখে জয়ীফের খাতায় রাখা হয়। তার মানে এই না যে হাদিসটা ভুলই বলছে সে। আবার যখন এই জয়ীফ হাদিস অনেক সাহাবী বর্ণনা করেন, যুবক বৃদ্ধ ইত্যাদি সবাই বর্ণনা করেছে, তখন এই জয়ীফ থেকে আবার যেটা সহির মানে চলে যায়। তো যাই হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন যে উনি কি করছেন, ধোঁকা দিয়ে সেই উটকে ডাকতেছেন ধরার জন্য। তিনি তার কাছ থেকে হাদিস নিলেন না, সেখান থেকে চলে গেলেন।
কিছু দূর যাওয়ার পরে রাত হয়ে গেল, প্রচন্ড শীতের রাত। এই রাতে তিনি কোথায় ঘুমাবেন? মুসাফির মানুষ একটা মসজিদে এশার নামাজ পড়ে সেখানে বসে আছেন। ওই মসজিদে যিনি খাদেম ছিলেন, কিছুক্ষণ পর খাদেম এসে বলতেছে, চলেন বের হন, মসজিদ তালা দিব, বের হন। চিনে নাই ইনি যে আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। চিনলে তো ওনার পায়ের কাছে বসে থাকতো। তখনকার জামানায় তো ছবি, ইন্টারনেট, মোবাইল এগুলো ছিল না, যার কারণে মানুষ নাম শুনতো ঠিকই, সরাসরি না দেখলে চিনতো না। যেমন এখানে আমরা অনেকেই ডক্টর ইউনূস সাহেবের নাম শুনেছি, খালেদা জিয়ার নাম শুনেছি, সাবেক প্রধানমন্ত্রীর নাম শুনেছি, বাস্তবে দেখছি কয়জন? দেখছি হয়তো মোবাইলে, হয়তো টিভিতে, তাই তো? নাম কিন্তু সবাই শুনছি। ঠিক তেমনি ইমাম আহমদ ইবনে হাম্বল নাম সবাই জানে, কিন্তু তাকে দেখে নাই কেউ। ওই খাদেমের একই অবস্থা। খাদেম শুনছে ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এই জামানা, তাকে দেখে নাই, বিধায় চিনে নাই, বলে বের হন। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। তিনি বলতেছে, বাবা আমি বৃদ্ধ মানুষ, এই বাহিরে যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমি রাতে কোথায় যাব? আমি মুসাফির, অনেক দূর আমার বাড়ি। আমি ফজর নামাজ এই মসজিদে পড়বো, ফজরের পরে আমি আস্তে আস্তে বের হয়ে যাব, আমাকে রাতটা এখানে থাকতে দাও। খাদেম বলতেছে, না, মসজিদে রাতে থাকা যাবে না। কি আর করার, উঠে চলে গেলেন। বাহিরে বের হয়ে দেখতেছেন এক খাব্বাজ, রুটিওয়ালা। খাব্বাজ হচ্ছে রুটি বিক্রেতা বা রুটিওয়ালা, ইসমে ফাইলের সিগা। এই রুটিওয়ালা বসে বসে রুটি বানাচ্ছে, আর ক্রেতা আসতেছে, তাকে রুটি দিচ্ছে। আগুন যে জ্বলতেছে তার উনুনের মধ্যে, চুলার মধ্যে। তো এখানে একটু গরম, তাপ। শীতকালে দেখেন না রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাইলে আমরা যাই, একটু দাঁড়াই, ভালো লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়ে রুটিওয়ালার পাশে বলতেছে, ও রুটিওয়ালা ভাই, আমি মুসাফির মানুষ, এই শীতের মধ্যে কোথায় যাব? আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা পার করে দেই, তোমার কি কোনো অসুবিধা হবে? রুটিওয়ালা বলতেছে, না, আমার কি অসুবিধা হবে? আপনি মুসাফির মানুষ, এই শীতের মধ্যে বৃদ্ধ মানুষ, আমার চুলার পাশে বসে যদি আপনি উপকৃত হন, তাহলে আমার ভালো লাগবে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে চুলার পাশে বসে গেলেন। তিনি খেয়াল করে দেখলেন রুটিওয়ালা রুটি খামির তৈরি করতেছে, আর মনে মনে পড়তেছে, জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আস্তাগফিরুল্লাহ। রুটিওয়ালা খামির তৈরি করে যখন রুটির চুলার উপরে দেয়, তিনি পরে আস্তাগফিরুল্লাহ। কোন ক্রেতা আসে, ক্রেতার হাতে রুটি দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা থেকে টাকা নিয়ে ক্যাশে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার খেয়াল করলেন। হঠাৎ করে বলেন, ও রুটিওয়ালা ভাই, তুমি এত আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? আমি আসার পর থেকে দেখতেছি সুবহানাল্লাহ বলো না, আলহামদুলিল্লাহ বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছো, এত আস্তাগফিরুল্লাহ কেন? রুটিওয়ালা বলতেছে, ও মুসাফির ভাই, এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ তো কপালে উঠে গেল। কি বলো, তুমি মুস্তাজাবুদ দাওয়া? আনতা মুস্তাজাবুদ দাওয়া? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তিনি বলেন, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া, আস্তাগফিরুল্লাহ বদৌলতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা দোয়া করি কবুল হয়ে যায়, শুধু একটা দোয়া আমার কবুল হয় নাই। এই কথা যখন বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের মধ্যে কিউরিসিটি, প্রশ্ন আরো তীক্ষ্ণ হয়ে গেল। কি বলে, সব দোয়া আল্লাহ কবুল করছে, একটা দোয়া করতেছে না দোয়া কবুল? কি সেই দোয়া? আমাকে বলো প্লিজ, আমাকে বলো কি সেই দোয়া, শুনতে চাই। আল্লাহ সব দোয়া কবুল করতেছে, এটা করতেছে না, কারণ কি? কি দোয়াটা শুনি। ওই রুটিওয়ালা বলতেছে, শুনেছি এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনের মধ্যে বড় ইচ্ছা, মনের মধ্যে তামান্না, আমি যেন মৃত্যুর আগে একবার আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থরথর করে কাঁপতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও রুটিওয়ালা ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়া দরকার নাই।
এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পরে রুটিওয়ালার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। রুটিওয়ালা রুটি রেখে উঠে এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন, হাতের মধ্যে চুমু খেলেন, চোখ থেকে ঝরঝর করে পানি ফেলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটিওয়ালা বলতেছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা আমার জীবনের সব দোয়াই কবুল করে নিলেন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? তো বলতেছিলাম আস্তাগফিরুল্লাহর ফজিলত আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি পড়ে, উঠতে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, শুইতে আস্তাগফিরুল্লাহ, ঘুম আসতেছে না, শুয়ে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। হাঁটাচলা করতেছেন, কোনো কাজ নাই, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। প্রথম কয়েকদিন দেখবেন ভুলে যাচ্ছেন, কিন্তু বারবার যখন প্র্যাকটিস করে নেবেন একটা সময় এমন হবে অটোমেটিক আপনার জবান থেকে আস্তাগফিরুল্লাহ বের হতেই থাকবে। এজন্য আজকের এই জুমার আলোচনা থেকে আমরা যে সবক, একটা সবক নিব, বেশি নেওয়া দরকার নাই। আজকের জুমার আলোচনা থেকে আমাদের সবক হলো আমরা উঠতে বসতে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমরা আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে আর আমাদের কাছে, আমাদের হাতে রমজান বেশি দিন নাই, 2-3 দিন। আজকে তো কয় রোজা? 27 রোজা, 28, 29, হয় 30, না হয় 29, 2টা 3টা রোজা আছে আমাদের হাতে। এই 2-3টা রোজাকে আমরা যেন কাজে লাগাতে পারি। এই 2টা রাত 3টা রাত আমরা ঘুমাবো না, সারাটা রাত আমরা আল্লাহর ইবাদতে কাটানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। মোটামুটি অফিস আদালত সবার বন্ধ হয়ে গেছে, তো চেষ্টা করি যেই কয়টা দিন আছে আমরা মসজিদে অবস্থান করার, ইতিকাফ, নফল ইতিকাফের নিয়তে আমরা মসজিদে অবস্থান করি। এরপরে আমাদের ঈদুল ফিতর। ঈদুল ফিতরে আমাদের কয়েকটা কাজ আছে করণীয়, কয়েকটা কাজ আছে বর্জনীয়। আমাদের মসজিদে ঈদুল ফিতরের নামাজ কয়টায় হবে সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ ঘোষণা করে দেওয়া হবে। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আমাদের কিছু কাজ, ঈদগাহে যাওয়ার আগে বা তার আগের দিন রাত থেকেই ঈদের নামাজে আসার জন্য প্রস্তুতি নেওয়া, এটা সুন্নাহ। আপনি সকালে ঈদ নামাজে যাবেন, নামাজে আসার আগে এই নামাজের টাইম হয়ে গেছে, টুপি কই আমার, পাঞ্জাবি কই, এইটা কই ওইটা কই, না, এটা নিয়ম না। আগের রাত্র থেকে আপনি সব গুছিয়ে রাখবেন, এই যে সকালে এটা আমার আগামীকালের পাঞ্জাবি, এটা আমার লুঙ্গি পায়জামা, এই টুপি, এই আতর, এগুলো গুছিয়ে রাখা, এটা সুন্নাহ। খুব সকাল সকাল গোসল করে ফেলা, ফজর নামাজের পরে এসে গোসল টোসল করে আমরা সুন্দর জামা, উত্তম জামা কাপড় পরে ফেলবো। আমাকে নতুন জামাই পরতে হবে এটা বাধ্যতামূলক না, তবে আপনার যেই জামাটা উত্তম, যেই জামাটা ভালো, পুরাতন হলেও সেটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আমরা পরিধান করব, এটা সুন্নাহ। এরপরে আমরা বেজোড় সংখ্যক খেজুর খাবো বা মিষ্টি কিছু দিয়ে আমরা প্রথম খাবারটা খাবো। বেজোড় সংখ্যক, হয় একটা, না হয় 3টা, না হয় 5টা, 7টা, যে যতটা খাইতে পারে, বেজোড় সংখ্যা, এটা সুন্নাহ। কেউ যদি 2টা খায়, জোড় সংখ্যায় খায়, সমস্যা নেই, তবে সুন্নত হচ্ছে বেজোড় সংখ্যায় খাওয়া। কিছু খেয়ে মসজিদে যাওয়া ঈদের নামাজ পড়ার জন্য, এটা ঈদুল ফিতরের জন্য সুন্নাহ। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে খালি মুখে যাওয়া, নামাজ পড়ে এসে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে প্রথম সকালের খাবার খাওয়া, এটা হচ্ছে ঈদুল আজহার জন্য সুন্নাহ। আর ঈদুল ফিতরের জন্য সুন্নাহ হচ্ছে সকালবেলা মিষ্টি কিছু খেয়ে তারপরে মসজিদে যাওয়া। ঈদের আগের রাত্র থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সবাই পারি এই তাকবীরে তাশরিক বেশি বেশি পড়া। এক রাস্তা দিয়ে মসজিদে যাওয়া, অপর রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসা, এটা হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আরেকটা সুন্নাহ। ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব।
অতি দ্রুত মসজিদে এসে অবস্থান করা, অন্যান্য নামাজ বিশেষ করে জুমার নামাজ আগে খুতবা হয় পরে নামাজ হয়, কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহা এই নামাজগুলো আগে নামাজ হয় পরে কি হয় খুতবা হয়। অনেকে নামাজ পড়িয়ে দে না, আপনাকে খুতবা শুনতে হবে। জুমার নামাজেও দেখা যায় অনেকে জুমার নামাজ পড়ে সালামটা ফিরাই দে মানে কি একটা কাজ রেখে আসছে বাসায়, কোনো কাজ নেই। এতে করে অনেক ইমাম বলেন তার নামাজ অসম্পূর্ণ থাকে। জুমার নামাজের পরে যে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আছে, এগুলোকে পড়তে হবে। এবার আসি ফিতরা সম্পর্কে। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, এদের জন্য ফিতরা দেওয়াও কি ফরজ। ফিতরা হচ্ছে আপনার ঘরে কতজন লোক আছে, আপনার অধীনস্থ কতজন আছে, ছেলে মেয়ে স্ত্রী, এনাদের পক্ষ থেকে আপনি ফিতরা দিয়ে দিবেন ঈদগাহে যাওয়ার আগে আগে, ঈদের নামাজের আগে আগেই কি করবেন ফিতরা দিয়ে দিবেন। কেউ যদি ঈদের নামাজের পরে দেয় তাও কি হয় ফিতরা আদায় হয়ে যায়, কিন্তু তুলনামূলক উত্তম হচ্ছে ঈদের নামাজের আগে আগেই ফিতরা দিয়ে দেওয়া। আমার প্রত্যেকটা ঘরের সদস্যর ফিতরা, যদি আমার ছেলে ইনকাম করে থাকে, আমার মেয়ে ইনকাম করে থাকে, স্ত্রীর স্বাবলম্বী হয়ে থাকে, তার আলাদা কোনো উপার্জন থাকে, তাহলে তাদেরটা তারা দিবে। তাদের পক্ষ থেকে যদি স্বামী হিসাবে বাবা হিসাবে আপনি আদায় করে দেন তাহলেও আদায় হয়ে যাবে। কাদেরকে দিবেন ফিতরা? উত্তর হচ্ছে যাদেরকে যাকাত দেওয়া যায় এদেরকেই ফিতরা দেওয়া যায়। আমি বলেছিলাম এর আগের জুমায় কাদেরকে যাকাত দেওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, মনে আছে? বলছিলাম যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা, গত জুমায় আলোচনা করেছিলাম যে ফকির কারা, মনে আছে আপনাদের? দেখি বলেন তো মনে আছে কিনা। ফকির কারা কে বলতে পারবে? একজন দাঁড়ায় বলেন দেখি, বলতে পারবে কেউ? ফকির কারা? রাস্তার মোড়ে যারা ভিক্ষা করে তারা ফকির, তাই না? না, যে নিসাব পরিমাণ মালের মালিক না সেই ফকির। নিসাব পরিমাণ মাল কি? 52.5 তোলা রূপার যে দাম বর্তমান বাজারে হয়তো 80-85 হাজারের আশপাশে, এই পরিমাণ টাকা ঋণ বাদে যার আছে, হয় নগদ টাকা অথবা রূপা অথবা ব্যবসার মাল, এই পরিমাণ টাকার যার নাই সেই ফকির। এদেরকে যাকাত দেওয়া যাবে, ফিতরাও দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে যার এক বেলা খাবারের মতো মাল সামানা আছে, খাবার আছে, পরের বেলা কি খাবে সেই খাবার তার নাই, বা একদিনের আছে 2 দিনের নাই, অসহায় বা কিছুই নেই, এদেরকে বলা হয় মিসকিন, এদেরকে দেওয়া যাবে। তারপর বলেছিলাম ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। ঋণগ্রস্ত ব্যক্তি আছে, অনেক ঋণের বোঝা তার মাথায়। আবার ওই যে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, জাহাজের মালিক, এরাও কিন্তু ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ, এই ঋণগ্রস্ত না। স্বাভাবিক আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, অনেক ঋণের বোঝা এখন তার মাথায়, ঋণ দেওয়ার মতো সামর্থ্য নাই, ঋণ পরিশোধ করতে গেলে সে এখন একদম পথের ফকির হয়ে যাবে। এই পরিমাণ অভাবগ্রস্ত মানুষ যারা, এদেরকে দেওয়া যাবে। এরপরে যারা আল্লাহ রাস্তায় বের হয়েছে ইত্যাদি ইত্যাদি গত সপ্তাহে বলা হয়েছিল, গত জুমায়। তো যেটা বলতেছিলাম, এই সদকাতুল ফিতর যেটা, এটা আদায় করে দিব। কি পরিমাণ আদায় করব, কত টাকা আদায় করব? ইসলামিক ফাউন্ডেশন থেকে আসছে এই বছর 115 টাকা করে, 110 থেকে 115 টাকা পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে 500, 600, 700, যেটা কিসমিসের দাম। তো এখানে কিসমিসের দামে দেওয়ার মতো হয়তো বা তেমন কোনো লোক নেই। তো মোটামুটি আপনারা ওই গমের আটার জবের দামে, তারপরও আপনারা ইমাম সাহেবের কাছ থেকে একরের হিসাবটা জেনে নেবেন। আমার এখনো দেখা হয়নি যে এই বছর কত, তবে 110, 15 এই আশপাশে হবে। কত হুজুর? 80 সদকাতুল ফিতর সর্বোচ্চ? না, সর্বনিম্ন 110 টাকা। হ্যাঁ, ওই যে 110 টাকা 15 টাকা বলছিলাম। সর্বোচ্চ দেওয়ার মতো যেহেতু এখানে কেউ নাই, তো এটা আমাদের স্কিপ করলাম আমরা। হ্যাঁ,
তো এই সদকাতুল ফিতর বিষয়ে মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করেছে, মেয়েরা বোরকা না পরে লম্বা কাপড় দিয়ে বা হিজাব দিয়ে শরীর ঢেকে যদি বাহিরে বের হয় তাহলে কি কোনো অসুবিধা হবে? দেখুন, কোরআনুল কারিমে কোথাও বোরকা পরতে বলা হয়নি নারীদেরকে, বলা হয়েছে জিলবাব, লম্বা চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখা, লম্বা কাপড় দিয়ে। তো সহজকরণে আমরা বোরকার মতো একটা কাপড় তৈরি করে নিছি। তো কেউ যদি বোরকা ছাড়াও অন্য কোনো লম্বা হিজাব, লম্বা কাপড় দিয়ে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখে, নিজের সতরকে ঢেকে রাখে, তাহলেও হয়ে যাবে। এখন যে বোরকাগুলো বের হয়েছে এগুলো চাইতে বোরকা না পরাই ভালো, কি বলেন? যেই বোরকা বের হয়েছে এগুলোর সৌন্দর্য ঢাকে না, বরং আরো ওই কি বলে কালোটারে আরো সুন্দর লাগে এই বোরকাতে, তো আকর্ষণ আরো তৈরি হয়। তো যাই হোক, যদি কেউ বোরকা না পরে যদি সে লম্বা হিজাব দিয়ে নিজেকে সুন্দরভাবে আবৃত করে নেয় তাহলেও ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, ফরজ আদায় হয়ে যাবে। আজানের সময় মেয়েদের মাথায় কাপড় রাখা কি বাধ্যতামূলক? আজানের সময় নারীরা কাপড় দেয়, মাথায় কাপড় টেনে দেয় আজান হইলে, এটা বাধ্যতামূলক না। বাড়ির বাহিরে যখন যাবে তাকে তো এমনিতেই পুরো শরীর ঢেকে রাখতে হবে। ঘরের মধ্যে যখন থাকবে, কেউ যদি আজানের সম্মানার্থে যে আজান হচ্ছে এই আজানকে রেসপেক্ট করে তারপরে যদি মাথায় কাপড় দিয়ে দিতে পারে, কিন্তু কেউ দিল না, সে মারাত্মক গুনাহগার হয়ে যাবে, এমনটা ভাবার সুযোগ নেই। না দিলে নেই, কিন্তু দেওয়াটা যে বাধ্যতামূলক এটা ভাবা যাবে না। কেউ যদি বাধ্যতামূলক ভেবে তারপরে দেয় তাহলে কিন্তু আবার বেদাত হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আজানের সম্মানার্থে মাথায় কাপড় দিতে পারে। নাভির নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি থাকলে নামাজ হবে? নাভির নিচে থাকলে যদি উপরে শার্ট, গেঞ্জি, পোশাক দিয়ে ঢাকা থাকে তাহলে হয়ে যাবে, কিন্তু টাকনুর নিচে যদি থাকে তাহলে হবে না। আমরা নামাজের আগে বলে দিই, ঘোষণা করে দিই যে যাদের টাকনুর নিচে প্যান্ট আছে, পায়জামা আছে, লুঙ্গি আছে, উঠায় নেন। তো মাশাআল্লাহ তুই মুহূর্তে উঠায়, পরে আবার নামাজ শেষে বের হওয়ার পরে আবার দেখি নামায় ফেলে। ওনারা মনে করছে শুধু নামাজের জন্যই না। নবী আলাইহিস সালাম বলেছেন, টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি ইত্যাদি দ্বারা যাদের টাকনুকে আবৃত করে রাখবে, টাকনুর ওই অংশটা জাহান্নামে যাবে। তার মানে এই না যে আপনার টাকনু কেটে চাপাটি দিয়ে তারপর ওটা জাহান্নামে দিবে, না, পুরোটাই জাহান্নামে যাবে। পারফিউম, সেন্ট ব্যবহার করলে নামাজ হবে কিনা? আমরা যে পারফিউম ইউজ করি এটা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে আতর ইউজ করা। তবে পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে, এটা পরিমাণ মতো থাকে, এটা হারাম হয়ে যাবে, ওই পরিমাণে থাকে না। তো কেউ যদি পারফিউম সেন্ট শরীরে মাখে এরপরে ওই পোশাক নিয়ে চাইলে নামাজ পড়তে পারে, তবে সুন্নাত হচ্ছে মুসলমানের জন্য আতর ব্যবহার করা। কাউকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্টভাবে দোয়া করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, মানে অনেকে দোয়া করে না যে আল্লাহ যেন আমাকে অমুককেই পাওয়ায় দেয়, আল্লাহ অমুককে আমার বউ হিসাবে বা অমুককে আমার স্বামী হিসাবে আল্লাহ দিয়ে দেন। এইভাবে কাউকে নির্দিষ্ট করে চাওয়া যাবে না। এইভাবে বলা যাবে যে আল্লাহ আমার জন্য যদি সে উত্তম হয়ে থাকে তাহলে আমাকে দেন, আমার জন্য যদি সে অনুত্তম হয়, ভালো না হয়, আমার মন থেকে তাকে উঠে নেন, আমার জন্য যেটা ভালো সেটা আমাকে দ্রুত কি করে দেন, ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করা যেতে পারে। নির্দিষ্ট করে কারো নাম ধরে যে তাকেই আমার লাগবে, ভালো হোক খারাপ হোক তাকেই আমার দেন, এটা করা যাবে না। আচ্ছা, কার সাথে কার বিয়ে হবে তা কি পূর্ব নির্ধারিত নাকি কর্মফল? কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত, আগে লেখা হয়ে গেছে আপনার কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কার জুটি হবে, এটা লেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নামাজরত অবস্থায় বাচ্চা কান্না করলে নামাজ ছেড়ে দিব নাকি নামাজ শেষ করব? যদি ফরজ নামাজ হয় তাহলে দ্রুত করে নামাজ শেষ করে দিয়ে বাচ্চাকে ধরবেন। আর যদি দেখেন বা বুঝতেছেন বিশাল একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে, তাহলে ফরজ নামাজই ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে সেভ করবেন, বা অন্য কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলে ওইটা আগে প্রতিরোধ করবেন, এরপরে আপনি আবার নামাজ ধরবেন। আর যদি তেমন কোনো সমস্যা নেই, এমনি বাচ্চা কান্না করতেছে তা বা অন্য কোনো বিষয় যেটা আপনি নামাজ এখন লং করলে, কন্টিনিউ করলে বড় ধরনের কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে আপনি নামাজকে কি করবেন, তাড়াতাড়ি করে শেষ করবেন। সুবহান রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আযীম যে তাসবিহগুলো আছে এগুলো আমরা 7 বার না পড়ে 5 বার বা 3 বারের মধ্যে শেষ করে দিব। তারপরে আমরা তাশাহুদ, এটা আমাদের জন্য ওয়াজিব। দুরূদ শরীফ দোয়া মাসুর আমরা স্কিপ করতে পারি যদি ওরকম কোনো সমস্যা হয়। আর এমনি নরমালি বাচ্চা কান্না করতেছে, অন্য কেউ বাচ্চাকে ধরে রাখছে, কোলে রাখছে, তাহলে চেষ্টা করবেন ধীরে ধীরে নামাজ শেষ করা। যদি নফল নামাজ হয় তাহলে ছেড়ে দিয়ে চাইলে ধরতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন বুঝতেছি না। ঠিক আছে, আজকে আমাদের আপনাদের সাথে দীর্ঘ সময় ছিল আমাদের যে হাফেজ সাহেব দুজন আপনাদেরকে খতম তারাবি পড়িয়েছেন, তারা আজকে রাতে থেকে ইনশাআল্লাহ আগামীকাল ফজরের সময় তারা এখান থেকে বিদায় নেবে। তো এখানে থাকা অবস্থায় আপনাদের সাথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজ গুণে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বড় আলেম হাক্কানি রব্বানি বা আমল হতে পারে। সকলে খাস করে তাদের জন্য দোয়া করবেন। লম্বা একটা সময় আপনাদের সাথে, দীর্ঘ 1 মাস তারা ছিল, আজকে আপনারা সুন্দরভাবে তাদেরকে বিদায় দিবেন, এটা সকলের কাছে অনুরোধ। তারাও ব্যক্তিগতভাবে আপনাদের কাছে এখন কিছু বলবে বা আপনাদের দোয়া নেবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে খতম তারাবি হয়েছে। এই প্রথম যেহেতু এখানে হয়েছে, আল্লাহ জানে আমাদেরকে প্রত্যেক বছর আসার তৌফিক দান করেন। আপনাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবার জন্য দোয়া করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 1 মাস ধরে আমরা আপনাদের এলাকায় আছি, আপনাদের সাথে আছি। চলাফেরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। খাস করে আমরা যেন ভবিষ্যতে অনেক আলেম হতে পারি, বাবা মার নেক মনে আশা পূরণ করতে পারি এবং জাতির জন্য যেন কিছু করতে পারি এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন। যেহেতু বলা যায় না আর সামনে ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে কি না সেটা আল্লাহ তাআলা ভালো জানে। হয়তো বা আজকে আসি বা সামনে আসতে পারবো, আসলেও দেখা যায় অনেকে থাকবেন না, আল্লাহ কিছু সারা দিয়ে চলে যাবেন, বা অনেকে বা আমিও নাও থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই হাফেজ সাহেবদের জন্য দোয়া করব। ওরা দুজন একই মাদ্রাসা থেকে হেফ শেষ করেছিল, আমারই ছাত্র। পাশাপাশি বাংলাদেশের মধ্যে এই দুজন হাফেজ আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করেছিল এই বছর। তো আপনারা সকলে দোয়া